আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওই দিন চলে গেলাম আমি নার্সারিতে। তো নার্সারিতে এত ফুল গাছ দেখে আমার তো পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। তারপরও 3টা ফুল গাছ নিয়ে চলে আসলাম, একটা গোলাপ গাছ আর 2টো অন্য ফুল গাছ। তারপর সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসতে আসতে তো সন্ধ্যার নাস্তাটা করে কিছু রুটি ফ্রোজেন করে নিব। তার জন্য রুটির কাঁইটা কেড়ে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন এপাশ ওপাশ করে একটু ছেঁকে নিচ্ছিলাম। অনেকে কাঁচাও রাখে, তো আমি যেহেতু কাঁচা রাখি না তাই আমি এপাশ ওপাশ করে একটু ছেঁকে নিচ্ছি। তো একটা বক্সে একটা নিচে কাগজ দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমার টিস্যু ছিল না তাই কাগজ দিয়ে রুটিগুলো রেখে উপরে আরেকটা কাগজ দিয়ে দিয়েছি। দিয়ে বক্সটা ঢাকনাটা বন্ধ করে ফ্রিজে রেখে দিব নরমালে। এভাবে আপনারা অনায়াসে 7 থেকে 8 দিন, 10 দিন, 15 দিনের জন্য রান্নাটা রুটিগুলো বানিয়ে রেখে দিতে পারেন। তো কাজেরও একটু আপনাদের কাজের একটু ইয়ে হবে আর অনেক ভালোভাবে ভালো থাকে, কিছুই হয় না রুটিগুলো। আর এদিকে আমি একটু রেড কালার আর হোয়াইট কালার দিয়ে একটু পিঙ্ক কালার আনার জন্য মিশিয়ে নিচ্ছি, যেহেতু অনেক সময় পুরাতন জিনিস দিয়ে নতুন জিনিস বানানো যায় বা করা যায়। তো পুরনো একটা জুতো আলনা ছিল আমার, জুতোগুলো রাখতে হবে, বাইরে রাখলে ধুলোবালি পরে সব নষ্ট হয়ে যায়। তাই ঘরের ভিতরে আমি একটা জুতার আলনাটাতে রং করে নিচ্ছি। রং করে এটা নতুনের মতো হয়ে যাবে। তো আগের দিন আমি 2 পাশে রং করে নিয়েছি। তো এটা ভিতরে ভালো করে রং করে নিচ্ছিলাম। ভালো করে রং করে নিয়ে শুকাতে হবে, শুকিয়ে গেলে আমি জুতোগুলো রাখবো। তো অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব আমি জুতোগুলো রেখেছি যে। আর আজকে যে রংটা করে নিচ্ছি, এটার ভিতরে রং করতে একটু হিবিজিবি বা ভেজালই হয়েছে, যেহেতু আমি আগে উপর থেকে রংটা করেছি তার জন্য। তো এই যে আমি ভালো করে ব্রাশটা দিয়ে রংটা করে নিচ্ছি। ফাঁসে দিয়েছি রেড কালার, আর আলনাটা প্রথমে ছিল, পাশে ছিল পিঙ্ক কালার, মাঝখানে ছিল হোয়াইট কালার। তো আমি এখন হোয়াইট কালারটাকে পিঙ্ক কালার করে নিয়েছি, পাশে দিয়ে দিয়েছি রেড কালার। তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে আমি রংটা করে নিয়েছিলাম। তো তারপর আবার সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমি একটা সালোয়ার সেলাই করব। তো এই যে সালোয়ারটা সেলাই করে নিচ্ছি, প্লাজো। তো এই যে প্লাজোটা সেলাই করে নিচ্ছিলাম। তো যখন হাইটা সেলাই করেছি, হাইটা সেলাই করার পরে দেখা যায় যে সালোয়ারটা রেডি হয়ে গেছে, এরকম লাগে। তো আমি হাইটা সেলাই করে নিয়ে 2 পাশে পাল্টে নিয়েছি, করে নিয়েছি। তারপর নিচের পাইটটা সেলাই করে এটা সেলাই করে নিয়ে রাবারটা লাগাইলে কমপ্লিট। তো এখানে আমি পরের দিন দুপুরবেলা মাছ ভাজি করবো, ইলিশ মাছ। তার জন্য পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। তো আমি যেভাবে রান্না করি ওটাই আজকে একটু শেয়ার করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো যতক্ষণ তেলে ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম, দিয়ে দিলাম। তার আগে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে রসুন দিয়েছি।
হলুদের গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে তো জিরার গুঁড়ো একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ মরিচগুলো গলে আসে। তো পেঁয়াজ মরিচগুলো যখন গলে আসবে ভালো করে, তো এই যে তখন আমি আর একটু পানি দিব, পানি দিয়ে আবারও কষিয়ে নিব। কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। আজকে আমার ভাই যেহেতু ইলিশ মাছ খায় তার জন্য দিয়ে দিব আমি একটু 1 টুকরো বা 2 টুকরো তেলাপিয়া মাছ, যেহেতু আমার ভাই ইলিশ মাছ তাই এর জন্য তেলাপিয়া মাছও এর সাথে দিয়েছি। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।